হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। বন্ধুরা, আজকে আমি তৈরি করব সুজির রসালো মিঠাই রেসিপি। এইভাবে যদি বাড়িতে তৈরি করো তো বড় ছোট সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে আমি এই রেসিপিগুলো তৈরি করেছি। তো বন্ধুরা, এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সামান্য তেল দিয়ে এখন আমি এক বাটি সুজি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটুখানি ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, এখানে এক বাটি সুজি দু বাটি জল দিয়ে এটাকে সুন্দরভাবে আমি ডো করে নিলাম। তো এইভাবে আমি ডোটা করার পরে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি। ফেটার পরে এইভাবে এখন আমি ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও সুন্দরভাবে এখানে আমি মুথে নিচ্ছি যাতে একটা সফট ডো হয়ে যায়। তো এখানে বন্ধুরা, হাতের মধ্যে তেল দিয়ে আবারও আমি সুন্দরভাবে এখানে মুথে নিচ্ছি, একটা ডো তৈরি করব। এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এখন চাটুর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দেব। দেওয়ার পরে এখন আমি ডোটা দিয়ে এখানে হাত দিয়ে পেস্ট করে নেব, যা একদম সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা রুটির সাইজের মতো। এখন আমি একটা চাকুর সাহায্যে এখানে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে সুজির মিঠাই তৈরি করতে পারো। তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য তেল অ্যাড করেছি। তেলটাকে সুন্দরভাবে গরম করে নেব। তো বন্ধুরা, এখানে আমি নাস্তাগুলো সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো এক এক করে দিয়ে এখানে ফ্রাই করতে হবে, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে এবং ফুলকো ফুলকো হবে, নাস্তাগুলো অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে সবগুলো একই হয়েছে। তো এখানে আমি একটা একটা করে ভাজার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমি একটা তুলে নিলাম। এইভাবে যদি রেসিপিটি তৈরি করো তো বড় ছোট সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 কাপের মতো জল অ্যাড করেছি, 1 কাপের মতো চিনি অ্যাড করেছি। এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে শিরাটাকে ফুটিয়ে নেব যাতে ঘনত্ব হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেব। তো এখানে এলাচ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলে নেব। তো বন্ধুরা, এখানে শিরাটা নাস্তার উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবে 10-15 মিনিটের মতো রেখে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল।